একদম আমাদের 5:45। এই যে এখানে তত্ত্ব সাজানো হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি বৌভাত, আর আমাদের বাড়ি না, ওদের বাড়িতে বৌভাত। তো সেই উপলক্ষে আমরা সবাই আজকে যাব। আর সকাল থেকে কি কি করছি, তত্ত্ব সাজানো, বৌভাতে কি পড়ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বৃষ্টির মধ্যে এখন আমরা হচ্ছে সকালে ব্রেকফাস্ট করব ধোসা। আর ধোসাটা চলেও এসেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেমন কি হতে পারে অনলাইনের ধোসা। কখনো খাইনি আমি ধোসা অনলাইন থেকে অর্ডার করে, অফলাইনে খেয়েছি। তো চলো, আমাদের সকাল সকাল ধোসা চলে এসছে। আর এইদিকে কিন্তু রান্নাবান্নাও হচ্ছে, রান্নাবান্না হচ্ছে। কি নেতিয়ে গেছে? মশলা ধোসা না, ঠিক আছে। ডাইনিংটার অবস্থা একদম বিচ্ছিরি, বিয়ে বাড়িতে যেরকম অবস্থা হয়। কি ধোসা আনছিস? আমাদের কোথেকে আনছিস সেই ধোসা? কেন খাবা তো, খেয়ে তো দেখো কেমন। ইউটিউবে তো ধোসা কোথেকে আনছিস? এটা আলু আলু ওই পেঁয়াজের মধ্যে দিয়ে খেতে হবে। কোথেকে আনছিস? কোন জায়গা থেকে অর্ডার করেছিস? অনলাইন। সেদিন আমরা এখান থেকে খেয়ে এসেছি, কি সুন্দর মাকে দিতেছ। এই বড় বড় আজে দেখতেছি বন্ধু, দাদুটা না বদমাস আছে রে, সত্যি। আর যাবো না দাদুর কাছে। কেন বদমাস আছে সত্যি। কেন? ছি, নিজেদের কি ভাবে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছ তত্ত্ব সাজাচ্ছি। এই তত্ত্বের সব জিনিসপত্র নিয়ে বসেছি। তো চলো তত্ত্বগুলো সাজাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে এখানে তত্ত্ব সাজানো হচ্ছে, এখানে আরো সাজানো হচ্ছে, এখানে জিনিসপত্র রয়েছে। এইগুলো দেখাও যে আমরা এখন এখানে ঘুরপাক ডিস্ট্রিক্ট হয়ে, মা ওইদিকে নাড়ু বানাচ্ছে। তত্ত্বের জন্য সবকিছু নিয়ে দেওয়া হবে। এদিকে দেখতে পাচ্ছ মোয়া বানানো কমপ্লিট হয়ে গেছে, আর নাড়ু বানানো হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো যে এখানে খই হয়েছে, খই দিয়ে গুড়তে পাক দিয়েছে, এখানে মোয়া বানানো হয়েছে, আর এদিকে নাড়ু হচ্ছে, পাক দেওয়া হচ্ছে নাড়ুতে। আর আমরা সো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রেডি হব, আর রেডি হয়ে তারপরে বেরোবো। চলো রেডি হয়ে নেওয়া যাক। সো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে খোপায় ফুল নেব। রেডি হয়ে গেছে, আর আমরা একবারে সব ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে 2-3 দিন স্টে করব, তারপরে হচ্ছে আসবো। তো চলো বেরোনো যাক এখন। সবকিছু নিয়ে এখন গাড়ির নিচে দাঁড় করানো হয়েছে। চলো বেরোনো যাক। এটা কি আছে? ফুল। এখন রেডি, বেরোচ্ছি আমরা সবাই। এখন যাব আমরা সেই কৃষ্ণনগরের ওই সাইডে, অনেকটা ডিস্টেন্স। তাড়াহুড়া লেগে গেছে আমাদের, 5:45 ট্রেন। ও দিদা বেরোচ্ছি আমরা। যাও, তুমি তো যাবা না? ঠিক আছে। বেরোলাম। আমার কেমন লাগছে? হ্যাঁ ভাল লাগছে, ঠিক লাগছে। এই
আসো, চলে গেলাম। বড়টা নেবো না, থাক তোমার কাছে, আসে নেবো। কেন ভালো লাগছে না? তো আমরা এখন বেরিয়ে গেছি, আর টোটো ওখানে ঠিক করা হয়ে গেছে, আর এখানে খোপায় একটা ফুল দিতে হবে। চলো ফুল দিয়ে নাও বাইরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চলে আসবো তাড়াতাড়ি, কাল পরশুই চলে আসবো। সাবধানে থেকো তোমরা, ঠিক আছে? চলো চলো, হ্যাঁ হ্যাঁ, আসি দিদা, আসি। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একটা গাড়ি বুক করেছিলাম গাড়িতে করে, আর তারপরে আমরা যাব এখন সোদপুর স্টেশনে, আর টিকিটটা আমরা আগে থেকেই কেটে নিয়েছি। আর দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছেও গেছি, আর দৌড়ে দৌড়ে ট্রেনটাও ধরে নিয়েছি। আর যদি না দৌড়াতাম তাহলে হয়তো ট্রেনটা পেতাম না। এদিকে আমি বসে আছি, আমি সিট পেয়ে গেছি, আর ওদিকে দেখো শোভন দাঁড়িয়ে আছে, ও এখনও সিট পায়নি। আর এদিকে আমি আমার চুলটা একটু ঠিক করছি, যেহেতু ট্রেনে করে যাচ্ছি অনেকটা ডিস্টেন্স, চুল এলোমেলো হয়ে গেছে। এদিকে মা, শোভন সবাই হিসাব করছে কজন কি যাবে। যেহেতু আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর ওই দিকটা অনেকটাই ডিস্টেন্স, তাই আমরা প্রথমে ট্রেনে গেছিলাম বগুড়া পর্যন্ত, ওখান থেকে আমাদের গাড়ি বুক করা ছিল, গাড়িতে করে গেছিলাম। আর এখান থেকে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন যাব আমরা স্টেশনের ওই সাইডে। আর এদিকে দেখতে পাচ্ছ শোভন এক হাতে মিষ্টির হাঁড়ি, খইয়ের হাঁড়ি, আর হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে বলছে আমাকে কেমন লাগছে, আর সেটাই তোমাদের একটু দেখালাম, বেশ ভালোই লাগছিল। আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে, আর আমরা এদিকে সবাই উঠে যাচ্ছি, আর মা এদিকে দেখছে যে পান সুপারি এনেছে কিনা, আর সেটাই মাকে দেখাচ্ছে যে পান এনেছে। মা বলছে যে এই কটা এনেছে, আরও আনলে ভালো হতো। শোভন বললো এতেই হবে। তো তারপরে আমরা মাকে টাটা করে বেরিয়ে গেলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর এদিকে রাস্তায় যেতে যেতে এদিকে আমরা বাড়িতে চলেও এসেছি, আর দেখতে পাচ্ছ কিন্তু সেজেগুজে একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি আরও একটা টেক নিয়ে নিলাম, এদিকে দুজনে তিনজনে মিলে ছবি তুলছে। আর এদিকে দেখতে পাচ্ছ খেতেও বসে গেছে অনেকে চলেও যাচ্ছে, কারণ আমরা প্রায় 9টা সাড়ে 9টার দিকে পৌঁছেছিলাম। তারপরে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসে আসার পথে দেখো কি বৃষ্টি হচ্ছে। সো টাটা।